এনাফ। আমাদের কাজের জন্য যতটুকু দরকার ততটুকু করলে এনাফ। দেখেন যে স্ক্রিন দেখা যায় কিনা। দেখা যায়? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পান? জানায়েন। হ্যালো? ভয়েস তো শুনতে পাই না। মাহিন ভাই আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। হচ্ছে কিনা শেয়ার হয়েছে কিনা একটু বললে ভালো হতো। ভাইয়া আপনি আমার কথা শুনতেছেন? আমার শেয়ার হইছে, আমি বলছিলাম হয়তো নেটওয়ার্কের আচ্ছা সমস্যার আমি জন্য শুনতে পাইনি। শুনতে পারেন না। হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাইনি। ইউ আর আচ্ছা, প্রেজেন্টিং। যাই হোক সমস্যা নাই। আমরা দেখি। নেটওয়ার্ক ইস্যু করতেছে খুব। এইজন্য বললাম। আমরা আমাদের আমরা কিছু অ্যানিমেশনের কিছু পার্ট দিই। একটা অ্যানিমেশনের পার্ট দেখি, তারপর আমরা ফটোশপ সম্পর্কে কিছু ধারণা রাখবো, ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু ধারণা রাখবো। আগে আমরা একটু অ্যানিমেশনের বিষয়গুলো দেখি। বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই, যেমন আপনি আপনি যে ওয়েবসাইটটা করছিলেন, কোনটা করছিলেন যেন, ওই যে রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট করছিলেন না, ওর ভিতরে একটা থালার মতো অপশন ছিল। এখন সেটা যদি অ্যানিমেট করে সবসময় ঘুরতে থাকে, দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এটার কথা বলতেছি। রেস্টুরেন্ট, এই যে ল্যান্ডিং পেজ সেটা দেখাইছিলাম, এই যে এই অংশটুকু বা এই এই সিম্বলটা, এটা যদি অলওয়েজ ঘুরতে থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে না? আমরা শুধুমাত্র জানি যে এই এই জিনিসটা শুধু শুধু নির্দিষ্ট একটা জায়গাতে হয়। যেমন আমরা জানি যখন কার্সর নিয়ে হোভার করি সেই সময়টাতে হয়তো চেঞ্জ হয়। এছাড়া চেঞ্জ করা বা এরকম সার্কেল ওয়াইজ অলওয়েজ ঘুরতে থাকবে এরকম সিস্টেম আমরা করতে পারি না, তাই না? যখন কার্সর নিই বা রিলোড দিই তখন শুধুমাত্র সেই রিলোডটা হয় বা সেটা ইফেক্ট আমরা দেখতে পারি। কিন্তু এখন আমরা এমন একটা সিস্টেম বিল্ড করতে পারবো যেটার মাধ্যমে আমাদের কার্সর এখানে রাখতে হবে না, কিন্তু এটা হোভারের মতো কাজ করবে। তাহলে জিনিসটা সুন্দর হবে না? যে কোনো কাজ, যে কোনো অংশকে আমরা এভাবে অ্যানিমেটেড করতে পারবো। তো এইটা বেসিক্যালি কি ফ্রেম। কি বললাম? কি ফ্রেম। কি কি ফ্রেম দিয়ে ফ্রেম? আমরা কাজ করব। হ্যাঁ, কি ফ্রেম। নাম শুনছেন এর আগে? কি ফ্রেম? জি ভাই, কি ফ্রেমের ক্লাস আপনি করাইছিলেন? কি ফ্রেম করাইছি? আপনাকে মেবি আমা করাইনি। আমাকে করার নাই। জি, আপনি আপনি করাইছিলেন তখন আমি কিছু আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে করাইনি বাট করাইছিলাম এদের। আমি একটা অ্যানিমেশন নিচে লিখে রাখি। কি ফ্রেমের কাজগুলো অনেক মজার মজার হয়। আমরা জাস্ট একটা শর্ট দেখবো। সিম্পল একটা কি ফ্রেম দেখবো। কারণ যাবতীয় যত এলিমেন্ট আছে না কেন সব আমরা করতেই পারি। আমরা HTML এ যা যা করি সেটাই জাস্ট ওখানে বসায় দিলে হবে। আপনাকে শুধু সিস্টেমটা দেখাই দেবো আমি। সিস্টেম দেখাই দিলে আপনি সেখানে চেষ্টা করে যাবেন। আপনার যে রকমের ইচ্ছা জি ভাইয়া। সেরকম করে ওইটার বড় ছোট করা থেকে শুরু করে যাবতীয় সবকিছু করবেন। বাহ! এটাকে আমরা আমাদের VS কোডে রান করে নেব। VS কোডে আমরা রান করব। আমাদের যে ক্লাসটা আছে অ্যানিমেশনের সেটা আমরা এখানে নিয়ে আসি।
অ্যানিমেশন থেকে এখানে আসলাম। আরেকটা মজার বিষয় আজকে দেখাবো আপনাকে, যে আমরা কোনো একটা ক্লাস শিখলে এই পাশে মানে সিএসএস এর ভেতরে যেন সেই ক্লাসটা অটো কল হতে থাকে, মানে আমাদের আর কল করতে হবে না, সে অটোমেটিক্যালি কল করতে থাকবে। তাহলে সেটা আমাদের জন্য সুবিধা না, সুন্দর না? কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক ফাস্ট হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইন্টারেস্টিং বিষয় দেখাবো আজকে। মানে আমরা চাচ্ছিলাম ঠিক এমন জিনিস যে আমরা এখানে একটা কিছু HTML একটা কিছু লিখে দিব, যে ক্লাসটা কল করব সেই ক্লাসটা অটোমেটিক্যালি আমাদের সিএসএস এ কল হয়ে যাবে। ঠিক আছে? এমন চাই আমরা। জি ভাইয়া। চাই, বুঝতে পারছেন? তো এইটা করতে গেলে আমাদের কি করতে হবে? একটা এক্সটেনশন আমাদেরকে নামাইতে হবে। আমরা শুধুমাত্র আজকে ক্লাসগুলারে নিয়ে আসবো। আগে পরে আমরা ট্যাগগুলারেও নিয়ে আসার সিস্টেম দেখাবো। ট্যাগগুলারে নিয়ে আসার জন্য আমাদেরকে নিজস্ব এক্সটেনশন বানায় নিতে হবে। তো আমরা সেটা বানাবো, সমস্যা নাই। আর আজকে শুধু আমরা দেখবো যে কিভাবে ক্লাসকে নিয়ে আসা যায়। কি বললাম? ক্লাসকে অটোমেটিক্যালি কল করাবো কিভাবে, সেই জিনিসটা আমরা দেখবো। তো আমরা এক্সটেনশন থেকে জি এখানে লিখে সার্চ দেবো, এই যে অটো সিএসএস এন্ড ক্লাস, অটো সিএসএস ক্লাস আইডি জেনারেটর। ভাই এই আমি আপনাকে ভার্সনটা জোসেফ টু এই পাবলিকের, এটা আপনি ইনস্টল করে নেবেন, ভিডিও দেখে এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল লেখা থাকবে, ক্লিক করলে এভাবে ইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে 1.9.4, ঠিক এই ভার্সনটাই। এটা ব্যতীত অন্য কোনো ভার্সন এখান থেকে ইনস্টল করবেন না, শুধু এই ভার্সনটা ইনস্টল করবেন। মনে থাকবে? এই ভার্সনটা ইনস্টল করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে HTML এর কোড লিখবো, আর সাথে CSS টাকেও দেখবো যে অমন হয় কিনা। তো আমাদের যে CSS আছে সেটাকে আমরা রান করি। CSS টাকে আমরা পাশে নিই, যে পাশের ব্লকে ক্লিক রাইট, পাশে আমরা নিয়ে আসলাম। এখন এখানে আমাদের HTML এর কোডগুলো আমরা লিখবো। তারপর আরেকটা শর্টকাটও আপনাকে দেখাই দেবো এখন। আজকের থেকে কাজগুলো আপনার আরো ফাস্ট হবে। আপনি যেই কি বলে PHP টু HTML করতেছেন, তো সেই কাজটা যেন আরো ফাস্ট হয়, আরো অ্যাকুরেট হয়। সেটা করানোর জন্য মূলত আজকের এই কাজটা। আপনার 3 ঘন্টা 21 মিনিট সময় লাগছে। নেক্সট ডে এরকম কাজ করতে গেলে আপনার হয়তো 2 ঘন্টা সময় লাগবে। তাহলে আপনার জন্য সুবিধা না? ভালো হবে না? বলেন, ভালো হবে কিনা? জি ভাইয়া। তো তেমন একটা ঠিক আছে, বিষয় দেখাই। আমরা আজকে সবই শর্টকাট শিখবো। HTML5 এটা লিখে আমরা HTML5 এর মার্কআপটা নিয়ে আসলাম। এটা তো বুঝতেই পারছি যে কিভাবে আসে। এবার আমরা এখান থেকে শর্টকাট মেথড দেব। কেমন মেথড আমরা চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম একটু আমরা পেইন্ট থেকে অঙ্কন করে আসছি। আমরা চাচ্ছিলাম ঠিক এমন একটা কার্ডের মার্কআপ কেমনে করব। এটা আমাদের মেন কার্ডের অংশ, মানে এটা আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের ভেতরে আমরা চাচ্ছিলাম যে এরকম একটা ব্যানারের অপশন থাকবে, তার ভেতরে এরকমের একটা জায়গা থাকবে, যে জায়গার ভেতরে প্রথমে থাকবে H1, তারপরে একটা কন্টেন্ট থাকবে, দেন দুইটা বাটন থাকবে। কেমন চাই আমরা? এটাই, এরকম একটা কন্টেন্টের মধ্যে এরকম পার্টগুলো থাকবে। তো সেটা কিভাবে করব? আরেকটা হচ্ছে এরকম একটা কার্ড থাকবে, সেই কার্ডের ভেতরে একটা ইমেজ থাকবে, দেন সেই ইমেজের ভেতরে এখানে একটা H1 নামে কন্টেন্ট থাকবে, এখানে একটা প্যারাগ্রাফের কন্টেন্ট থাকবে, আর এই এলিমেন্টে আমাদের দুটো বাটন থাকবে, একটা বাটন থাকবে। এই দুইটা সিস্টেমে আমরা কিভাবে করবো সেটা দেখি। প্রথমে এটা নিয়ে আসি। তাহলে প্রথমে ওইটা আমাদের সেকশনের মধ্যে আছে। আমি চাচ্ছিলাম কেমন করে দেখাই। সেকশন ডট দিয়ে এখানে ব্যানার লিখি। ব্যানারের ভেতরে আমাদের দরকার ব্যানার কন্টেন্ট। একটু রেসপন্স করিয়েন। জি ভাইয়া। ডট দিয়ে ব্যানার কন্টেন্ট। আমরা সিএসএস টাকে কল করে নিই এখানে। ওইটা ইনস্টল করার পরে প্রথমবারে পারমিশন চাইবে, এবার দিয়ে দিলে আমরা এখানে অটোমেটিক সিএসএস টা পেয়ে যাবো। দেখছেন? কন্টেন্ট ইন্টারপ্রেস করলে আমরা জি ভাইয়া। অটোমেটিক্যালি সিএসএস পাবো। সুন্দর হচ্ছে না? সিএসএস গুলো পেয়ে যাচ্ছি। এবার আমাদের এখানে আছে, আমরা H1 দিব, এখানে লরেম দিব। এইটা আমরা নিয়ে আসতে পারবো, বাট এটা আবার পরে শেখাবো। যে এইগুলাও কল হয়ে থাকবে, যে এইটার আন্ডারে আছে H1, এটার আন্ডারে এটা আছে, এইভাবে কল করতে পারবো আমরা। এবার একটা প্যারাগ্রাফ কল করব, লরেম। এবার আমরা এখানে কল করব বাটন, এখানে লিখলাম ক্লিক হিয়ার। এখন এগুলো আমাদের ক্লাসে, তো এটাই আমরা এক লাইন কোড করে লিখতে পারবো। এটা আমরা বুঝতে পারছি এখানে আমরা কি চাচ্ছিলাম, এই জিনিসটাই আমরা এখন এক লাইনে কোড করব। শর্টকাট মেথড দেখাচ্ছি। তো প্রথমে আমরা সেকশন লিখবো, দেন ডট দিয়ে আমরা একটা ক্লাসের নাম দিব, ব্যানার দিলাম। এটার ভেতরে কে ছিল? ব্যানার কন্টেন্ট, তাই না? আমরা ডিপ দিতে পারি এখানে, ডিপ লিখে ডট জি দিয়ে ভাইয়া। ব্যানার কন্টেন্ট।
এবার এইটার ভেতরে কি ছিল, H1। H1টা যদি ক্লাস দিতে চান তাহলে ক্লাস দিবেন, তো এখানে হেডিং। এর ভেতরে কি লিখা হবে, এর ভেতরে লিখা হবে যে দিস ইজ ডেমো কন্টেন্ট। এবার আমরা কি চাচ্ছিলাম, পরের লাইন মানে প্লাস দিলাম, আমরা একটা প্যারাগ্রাফ চাই, প্যারাগ্রাফটা একটা লিখে দিই। প্যারাগ্রাফে কোনো ক্লাস চাচ্ছি না, শুধুমাত্র কন্টেন্ট চাচ্ছি, আমরা এখানে লিখে দিই কন্টেন্ট। এভাবে অনেকগুলো লিখে দিলাম। তারপর লাইনে কি চাচ্ছি, বাটন চাই। তারপর লাইনে কি চাই, বাটন চাই। বাটন এখানে বাটন প্লাস। দিলাম। বাটনে আমরা যখন কোনো কিছু লিখবো তখন এরকম ভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো কি লেখাটা হবে। আমরা চাচ্ছি একটা হবে ক্লিক হেয়ার, সাথে আরেকটা বাটন দিতে চাচ্ছি, প্লাস দিয়ে আরেকটা বাটন, এই বাটনের নাম হবে লগইন। লগইন। এবার আমরা ইন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো এই মার্কআপটা হয়ে গেছে, হয়েছে না? জি ভাইয়া। এই পুরো মার্কআপটা এখানে হয়ে গেছে। তাহলে আমাদের একটা বড় সুবিধার জিনিস কি দেখতেছি, যে এখানে যেরকম আমরা প্যাটার্ন করছি সেই অনুপাতে জাস্ট এখানে লিখে দিলে আমাদের সেই মার্কআপটা হয়ে যাচ্ছে। ইভেন এইখানেও সেটা কল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কাজটা আরো ইজি এন্ড ফাস্ট হবে না? আশা তো করতে পারি। জি ভাইয়া। এবার আমরা নিচের পার্টটাতে আসি, আমি শর্টকাট কিছু মেথড দেখাই দিচ্ছি, এই অনুপাতে আপনি কাজগুলো করবেন। যেহেতু আপনি কাজগুলো এখন সম্পর্কে জানেন, এখন শর্টকাট দেখানো কোনো ইস্যু না, দেখালে আপনি বুঝতে পারবেন। কাজ এখন শুধু ফাস্ট করতে হবে। এখানে যেমন আছে, এটা একটা বক্স আছে, এই বক্সের মধ্যে একটা ইমেজ আছে, আর বাকি কন্টেন্ট গুলো আগের মতোই আছে। তো এইটা আমরা কিভাবে দেবো, আমরা তো ইমেজ দিতে পারি না, ইমেজ দেওয়ার সিস্টেম শিখছি কি নাই, এখন ইমেজ দেওয়ার সিস্টেম শিখবো। সেকশন দিলাম, ডট দিলাম, এখানে লিখলাম ব্যানার, এখানে ব্যানার লিখলাম না, কার্ড লিখলাম। কার্ডের মধ্যে কি হবে, কার্ডের মধ্যে আমরা চাচ্ছিলাম যে একটা ডিপ থাকবে, ডিপের নাম থাকবে কার্ড কন্টেন্ট, তার ভেতরে কি থাকবে, একটা ইমেজ থাকবে, তাই না? ইমেজ। এই ইমেজটা যদি কোনো ক্লাসের আন্ডারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই ক্লাসের নাম দেবো, যদি ক্লাসের আন্ডারে না থাকে তাহলে দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেবো। যদি ক্লাস থাকে তাহলে কি করব, ক্লাস ডট দিয়ে ক্লাসের নাম লিখে স্কোয়ার ব্র্যাকেট দেবো, আর যদি তা না থাকে তাহলে সমস্যা নেই। এরপরে আছে একটা H1। H1 এর ভেতরে কি লেখা থাকবে, থাকলো যে ডেমো কন্টেন্ট। তারপরে একটা কি দরকার, তারপরে একটা প্যারাগ্রাফ দরকার। প্যারাগ্রাফের মধ্যে এখানে লিখে দিতে পারি লরেন ইসলাম লিখলাম। তারপরে আমাদের দরকার একটা বাটন, এখানে প্লাস দেব, আর এখানে বাটন দিলাম। বাটনের ভেতরে একটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিলাম তো 1, দিলাম হচ্ছে লাইক, এরকম নাম দিই। এবার যদি আমরা ইন্টারপ্রেস করে আমরা দেখতে পারবো পুরো ইমেজের একটা প্যাটার্ন চলে আসছে, তাই আছে নাই? পুরো ফরমেশনটা কিন্তু জি রেডি। ভাইয়া। যদি আমরা চাই যে ইমেজটা কোথায় আছে সেই লোকেশনটা সহ আমরা দিব, তাহলে আমরা কি করতে পারি, এই যে সেকেন্ড এইখানে যে ব্র্যাকেটটা দিছিলাম স্কয়ার ব্র্যাকেট, এর ভিতরে লিখবো এসআরসি সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, অথবা সোর্স কোটেশন ডাবল কোটেশন দিলেও আমাদের কাজ করবে, সোর্স আমরা ডাবল কোটেশন দিলে এখানে কাজ করবে, সমস্যা নেই। এবার এখানে আমরা কি বলে দিব যে আমরা কি চাচ্ছিলাম, এবার আমরা চাচ্ছিলাম ইমেজেস ফোল্ডারের ভেতরে 1.jpg সে এরকম নাম আছে, ইন্টারপ্রেস করি, চলে আসে না? চলে আসে নাই, ইন্টারপ্রেস করে এখন দেখেন চলে আসছে না ওই লোকেশন অনুযায়ী। জি আমরা যেই লোকেশনের কথাটা বলছি না কেন সেই লোকেশনটা এখানে চলে আসছে খুব সহজেই। ভাইয়া। হ্যাঁ, জি বলেন। স্ক্রিনটা ডিসপ্লেটা মনে হয় চলে গেছে অন্যদিকে। জি এখন হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, অন্যদিকে চলে আসছিল। এখন ঠিক আছে না? জি ঠিক আছে ভাইয়া। ওকে, অন্য সাইডে চলে গেছে। তো এখান থেকে দেখি এখন যে আমাদের এই পাশের ক্লাসগুলো দেখেন কল হয়ে গেছে, আমরা কি ক্লাস এগুলো কল করতে হয়েছে নতুন করে? জি না আমরা ভাইয়া। কোনো ক্লাস করে কল করি নাই, অটোমেটিক্যালি আমাদের ক্লাসগুলো কল হয়ে গেছে। এখন কোনটার আন্ডারে চাইল্ড গুলো আছে সেই চাইল্ড গুলাকে দিতে হবে, প্যারেন্টস গুলো আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে এখানে। তাহলে দেখেন কাজটা কত ইজি হয়ে গেল, তাই না? অনেক সুন্দর হয়ে গেল, সহজ হয়ে গেল না? কাজটা অনেক সহজ হয়ে গেল। এখন আমরা শর্টকাট মেথডটা শিখে নিলাম যে এক ক্লিক করলে, এটা কি জানা ছিল আপনার? এটা জানতাম যে এইভাবে করা যায়, আপনি বলছিলেন যে যারা শেষ পর্যন্ত থাকবে ওই যে আপনার ওই ক্লাসে তাদেরকে দেখাবেন, তো আমি তো ছিলাম না, আমি খুঁজছি, এটা অনেক পাই নাই আমি।
আচ্ছা, এইটা না, শুধু একটা আমার বানানো আছে, সেটা আমরা দেখাবো। যেটাতে আমরা কি কাজ করতে পারবো, যে কারের আন্ডারে এইটা আছে, তার আন্ডারে যে এই ইমেজ H1P এইগুলো আছে না, এগুলো অটোমেটিক্যালি এখানে কল হতে থাকবে একটার পর একটা। এখানে তো শুধু আমাদের যেই ক্লাসগুলো আছে ক্লাসগুলো কল হইলো, বাট এই ট্যাগ গুলো তো আমাদের আবার দিতে হবে। তো আমি এমন একটা জিনিস দেখাবো, আপনার যদি শেষ পর্যন্ত থাকেন আপনাকে দেখাবো এমন একটা জিনিস, যেটাতে আমরা এখানে কল করবো, অটো কল হতে থাকবে। ইভেন আমরা কি রকমের স্টাইল চাচ্ছি সেই স্টাইলটাও এখানে চাইলেই আমরা ইন্ডিকেট করে দিতে পারবো, এখানে রান করে দিবে। তাহলে কাজটা আরো ফাস্ট হবে না? আরো অনেক ফাস্ট হবে। এবার আমরা কি চাচ্ছিলাম, একটু অ্যানিমেশনের পার্ট চাচ্ছিলাম। তো এই শর্টকাট মেথডটা আমরা বুঝছি কিভাবে করতে হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার আমরা কি ফ্রেম সম্পর্কে একটু জানি। কি ফ্রেমের কাজটা কি আসলে? কি ফ্রেমটা বেসিক্যালি আমাদের অন স্ক্রিনে যে অ্যানিমেশন গুলো হয় সেই অ্যানিমেশন গুলাকে সে মেনটেন করে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অ্যান্ড হার্ড একটা টপিক। হার্ড টপিক বলতে মানে খুবই মজবুত শক্তিশালী একটা বিষয়, এই পারপাসে হার্ড বললাম, মানে স্ট্রং একটা টপিক আর কি। আমাদের এইচটিএমএল এর মানে আমাদের যে ফ্রন্ট এন্ড আছে, এই ফ্রন্ট এন্ড কে আমরা যতটা অ্যানিমেট করতে চাই না কেন, ম্যাক্সিমাম জিনিসই আমরা কি ফ্রেম দিয়েই করতে পারবো। আমাদের জাভাস্ক্রিপ্ট পর্যন্ত যাইতেই হবে না, আমরা কি ফ্রেম দিয়েই একে অ্যানিমেটেড সেভাবে করতে পারবো, ঠিক আছে। তারপরে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু আমরা কি ফ্রেমের মাধ্যমে সেটা অনেকখানি সলভ করতে পারবো। এখন আমরা কমন একটা কিছু দেখি। যেমন এখানে একটা আমরা চাচ্ছিলাম যে কোনো একটা সার্কেল থাকবে বা বক্স থাকবে, সেই বক্সকে আমরা আমাদের মতো করে অ্যানিমেট করবো। আমি সিম্পল একটা বিষয় দিয়ে আপাতত বোঝাই, তারপরে আস্তে ধীরে আমরা নতুন কোনো কিছু দেখবো, ঠিক আছে। এটা ক্লাসের নাম জি দিই। ভাইয়া। এটা বক্স নামে একটা নাম দিই। একটা বক্স করব। তো বক্স নাম দিলাম, এখন এই বক্সকে আমরা এর উইড হাইট দিব, তাহলে সেক্ষেত্রে যে বক্স কল হয়ে গেছে, এই বক্সটা কল হয়ে গেছে, এখানে আমরা লিখে দিই যে এটার উইড হবে, লিখে দিলাম 300 পিক্সেল। লিখছি। এটার হাইট কতখানি হবে, এটার হাইটও দিলাম যে 300 পিক্সেল, মানে উইডের হাইটটা 300 পিক্সেল হবে। এই যে উইডের হাইটটা 300 পিক্সেল হইলো, ভালো কথা। এখন আমরা চাচ্ছিলাম যে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা হবে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিই ধরেন অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার লিখে দিলাম। এখন আমি চাচ্ছিলাম যে এইটা অরেঞ্জ থেকে ব্ল্যাক এ কনভার্ট হবে। কি চাচ্ছিলাম, অরেঞ্জ থেকে ব্ল্যাক অরেঞ্জ এ থেকে কনভার্ট হবে। ব্ল্যাকে চাওয়াটা কনভার্ট। বুঝেন। আমি একটু লাইভ সার্ভারে অন করি। এই যে এখানে কি আসছে, বক্সটাকে কল করছি, এরপর তো অটোই হয়েছে। আমরা সিএসএস এখানে রান করি না, এখানে লিঙ্ক করি নাই, তাই না? লিঙ্ক সিএসএস। এবার যদি আমরা আমাদের সাইটে যাই, আমরা দেখতে পারবো যে বক্সে চলে আসে না। এখন আমি চাচ্ছিলাম কি, জি আমি ভাইয়া। চাচ্ছিলাম বেসিক্যালি যে এইখানে যে আমাদের অরেঞ্জ কালারটা আছে, এই অরেঞ্জ কালারটা ব্ল্যাক এ কনভার্ট হবে। কিন্তু ব্ল্যাক এ কনভার্ট হবে কখন, কিভাবে কনভার্ট হবে, সেই জিনিসটা আমরা চাচ্ছি। আমি চাচ্ছিলাম যে এইটা আস্তে করে এখানে আসুক। তো সেটা আস্তে করে নিয়ে আসতে গেলে আমাদেরকে ট্রানজিশন করতে হবে, তাই না? এটা আমরা জানি। তো যখন আমরা জি করব সেটা আবার হোভার যখন করব তখন হবে, কার্সর যখন এর উপর নেব তখন হবে, বাট আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে এটা এমন হইতেই থাকবে, আমার কার্সর যেখানে থাকে থাকবে, বাট এটা এইভাবে চেঞ্জ হইতেই থাকবে, মানে অনেকটা হচ্ছে অ্যানিমেটেড কোনো ইমেজের মতো হবে। আমরা জিআইএফ ফরমেশনের বিভিন্ন ইমেজ দেখছি না, যে সেটা বারে বারে চেঞ্জ হইতে থাকে, দেখছেন এমন? জি অমনটা আমরা জি জি চাচ্ছি না। জি ভাই। অমনটা করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, এটা করতে গেলে আমাদেরকে বেসিক্যালি আমরা এই শীটটা এই scene এ নিয়ে আসি। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে রেশিও মেনটেন করতে হবে। এইটা, এই যে দাগটা দিলাম, এটা আমাদের টাইম রেশিও। এটা কি আমাদের টাইম রেশিও। টাইম এই রেশিও। টাইম রেশিওকে আমরা কিভাবে ভাগ করতে পারি, আমরা যদি একে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে যদি আমরা বলি যে 100%, কতটুকু বললাম, 100%। 100%। আমি চাচ্ছিলাম যে এইখান থেকে এইটুকু যখন আসবে, এটা ধরেন জিরো, এটা কি জিরো। জিরো। এখান থেকে আমি আমি একটু অঙ্কন করে দেখ, একটা মিনিট আছে।
দেখেন আমি কি চাই যে এইখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশের ভেতরে এইটাকে আমরা ধরলাম হচ্ছে যেটা জিরো, মানে এখান থেকে শুরু হয়েছে। এই অংশটা থাকবে আমাদের, ধরেন যে অরেঞ্জ কালার। কি কালার? অরেঞ্জ। অরেঞ্জ কালার। তারপরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা আমাদের ধরলাম যে এটা আমাদের 25%। কতখানি? 25%। 25। এই 25% হবে, ধরেন যে এটা হবে রেড কালার। কি কালার? রেড কালার। রেড কালার। তারপরে এইটুকু আমরা ধরি হচ্ছে 50%। কতটুকু? 50%। এটা ধরলাম যে 50%। পার্পল কালার হবে। পার্পল কালার হবে। তারপরে এইখান থেকে এইটুকু ধরলাম 75%, 75। এইটাকে আমরা ধরে নিই যে এটা হবে আমাদের যে ধরেন গ্রিন কালার। গ্রিন কালার। তারপরে আরো একটু অংশ থাকবে। এই অংশকে আমরা ধরে নিলাম যে এটা আমাদের 100%, তাই না? 100%। এই কালারটাকে আমরা ধরে নিলাম যে এটা আমাদের হবে হচ্ছে ব্লু কালার। এটা ব্লু কালার হবে। তাহলে এই যে 0 থেকে শুরু হয়ে 100% পর্যন্ত আসলো, এই 0% থেকে 100% পর্যন্ত আমাদের এই কালারটার অ্যানিমেশন হবে। কি হবে? এই কালারটার অ্যানিমেশন। অ্যানিমেশন হবে। বেসিক্যালি আমরা এই 4টা ভাগে ভাগ করে থাকি, তবে প্রফেশনাল ওয়েতে কাজ করতে গেলে 3টা ভাগে হয়। 0%, 25% আর 100%। অনেক সময় 50%টা ধরে রাখে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? আবার অনেক জি। ক্ষেত্রে এটাকে কেমন সিস্টেম হয়, 0 থেকে যেহেতু শুরু হচ্ছে 0 থাকবে, দেন 50 থাকবে আর 100 থাকবে। মানে 3টা ভাগে ভাগ হবে। যে 0 থেকে 50 পর্যন্ত একরকম বিহেভ করবে, 50 থেকে 100 পর্যন্ত একটা বিহেভ করবে। এমন চাই আমরা। ওকে? আমরা দেখি আমাদের সাইডে আমরা এমনটা করতে পারি কিনা। বুঝতে পারছি কি চাইছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে। আমাদের কোডে আসি আমরা। কোডে এসে এখন আমাদের একটা অ্যানিমেশন বানাতে হবে। কি করতে হবে? একটা অ্যানিমেশন অ্যানিমেশন বানাইতে হবে। বানাতে হবে। অ্যানিমেশন বানাবো কিভাবে? অ্যানিমেশন বানানোর জন্য আমাদের এইখানে এইটা উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন। তো আমরা নিচেই লিখবো। এখানে লিখতে হবে কি ফ্রেম। কি লিখবো আমরা? কি ফ্রেমস। কি ফ্রেম। হ্যাঁ, এই যে কি ফ্রেমটা আমরা লিখলাম, এই কি ফ্রেমটা আমরা কি নামে দিব? কি ফ্রেমটার একটা নাম দিতে হবে। তো আমরা এখানে লিখলাম যে কালার অ্যানিমেশন। কি নাম দিলাম? কালার অ্যানিমেশন। কালার এটা অ্যানিমেশন। হচ্ছে আমাদের কি ফ্রেমের নাম। বলেন এটা কি নাম দিলাম? আমাদের যে কি ফ্রেমের অ্যানিমেশনটা নাম। করবো সেই অ্যানিমেশনের নাম দিলাম। হ্যাঁ, অ্যানিমেশনের একটা নাম দিয়ে দিলাম। নাম না দিলে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে কোথায় আমরা কাজটা করতে চাচ্ছি, তাই না? জি। তো আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম যে এখন ওই পার্সেন্ট গুলা লিখবো আমরা। তো 0%। 0% এ কেমন হবে সেটা লিখে দিব। তারপরে আমরা লিখে দিব আমাদের 50% এ কেমন হবে আর আমাদের 100% এ কেমন হবে। ঠিক আছে? জি। এটা আমরা লিখে দেবো। তো 0% এ কেমন হবে? 0% এ আমরা চাচ্ছিলাম যে 0% যখন হবে তখন এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, আমরা বলে দিলাম যে অরেঞ্জ। অরেঞ্জ থেকে ধরেন রেড কালার হবে। তারপর যখন 50 তে আসবে তখন কি হবে? তখন সে হবে গ্রিন কালার। ঠিক আছে? জি। গ্রিন কালার। আর যখন সে 100 এ আসবে তখন সে আলটিমেটলি হয়ে যাবে পার্পল কালার। পার্পল কালার। আমাদের অ্যানিমেশনটা সাজানো আছে। এছাড়াও আমরা আরো বিভিন্ন অ্যানিমেশন করতে পারি। সে যখন 0 থেকে 50% এর মধ্যে থাকবে সে তখন লেফট সাইডে 100 পিক্সেল দূরে সরে যাবে। আবার দিতে পারি যে রাইট সাইডে 100 পিক্সেল সরে আসবে। মানে যেটা যেমন খুশি তেমন করে বলতে পারি। আবার লিখার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন 0 থেকে 50% এ আসবে তখন সে হচ্ছে সাইজটা অনেক বড় হয়ে যাবে। তারপরে যেতে পারে সাইজটা একটু ছোট হবে। তারপর যেতে পারে সাইজটা মিডিয়াম থাকবে। বুঝতে পারছি? আমি জাস্ট একটা মেথড দিয়ে দেখাচ্ছি। জি ভাই, বুঝতে পারছি। বাকিটা আপনি যেমন খুশি তেমন করতে পারবেন। ঠিক আছে? জি। এবার আমরা আমাদের অ্যানিমেশনটা তৈরি করব। যে অ্যানিমেশনটা কেমন হবে? এবার লিখবো অ্যানিমেশন। অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা কেমন চাচ্ছি আমরা? তো অ্যানিমেশনটা আমরা যেটা চাইবো ১ম এ হচ্ছে সেটার নাম দিব। আমরা কি ফ্রেম একটা নাম দিছি না? এই নামটা আমরা কালার। এখানে বসায় দেব। ১ম এ আমরা ওই নামটা বসায় দেব যে কালার অ্যানিমেশন। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। ঠিক আছে? এটা না বললে তো ও চিনবে না। তো আমরা অ্যানিমেশনের নাম বলে দিলাম। অ্যানিমেশনের নাম বলে দেওয়ার পরে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে ওইটা আসলে কত সেকেন্ডস হবে বা কত মিনিট হবে, তার টাইম ডিউরেশনটা কতটুকু হবে। আমি বলে দিলাম যে এটা ৫ সেকেন্ড হবে। ৫ সেকেন্ডের পর এটা র্যাপিডলি ঘুরতেই থাকবে নাকি নির্দিষ্ট একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে। তো আমরা চাচ্ছিলাম যে সেটা র্যাপিডলি ঘুরতেই থাকবে। তাহলে কি লিখবো? ইনফিনিটি। র্যাপিডলি ঘুরতে থাকলে কি বলবো? ইনফিনিটি। আর যদি এ ইনফিনিটি। র্যাপিডলি ঘুরবে দেন আবার পিছন থেকে আবার শুরু করবে। মানে ১ম এ লাল থেকে শুরু করছে, পরে আবার পার্পল থেকে আবার শুরু করবে। এমন যদি চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে অল্টারনেট ইউজ করব। মানে এরপরে আরেকটা এলিমেন্ট ইউজ করব অল্টারনেট। আমাদের এটা প্রয়োজন নাই এখন।
এবার দেখেন আমরা একটু অ্যানিমেট করি। এই দেখেন আমি কি কার্সর নাড়াচ্ছি, জি না। চেঞ্জ হচ্ছে না? জি আমি যেমনটা ডিউরেশন দিছি সে তেমন ডিউরেশনটাই ফলো করতেছে। আমি যদি এখানে 10 সেকেন্ড বলতাম বা 20 সেকেন্ড বলে দিলাম, এখন দেখবেন 20 সেকেন্ডের মধ্যে সে এইভাবে ভাগে ভাগ করে নেবে। রিলোড দিন, এই দেখেন 20 সেকেন্ড ভাগ করতেছে না? জি এখন গ্রিন থেকে এখন পার্পেলে চলে আসবে। বুঝতে পারছি? তাহলে আমরা যে কোনো সাইডের যে কোনো অংশকে এইভাবে অ্যানিমেট করাতে পারি, পারি না? তাইলেই পারি কিন্তু। এটা যদি আমরা বলে দিই এখান থেকে যে এই অংশটুকু যখন আসবে তখন বর্ডারটা রেডি আসবে, বলতে পারি না? ওটা রেডিয়াস হবে ধরেন 50% দিলাম, 50%। এবার যদি আমরা দেখি এইটা কাজ করে কিনা। 50% থেকে আস্তে আস্তে বড় হচ্ছে না? জি 0 থেকে শুরু করছে, এবার আস্তে আস্তে অন্য কালারে কনভার্ট হওয়া পর্যন্ত সে এক কালার থাকবে, তারপর আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে না? জি সে ভাইয়া। আবার ওই লোকেশনে আবার সে চলে আসবে। এই যে এটা তো রিপিট করতেছে বারবার। তাহলে আমরা যে কোনো অ্যানিমেশন এখন চাইলেই নিজেরাই বানাতে পারি, বানাতে পারবো না? ব্যানারে বা ইনশাল্লাহ। বিভিন্ন জায়গায় আপনি বানাতে পারবেন। আবার এটাকে যদি রোটেট করতে হয় পারবো না? যদি আমি এখানে জি ট্রান্সফর্ম দিয়ে দিই, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট ইউজ রোটেট। করি, ইউজ করে দিই। এখানে একটা ডিগ্রি দিয়ে দিলাম যে এটা 45 ডিগ্রিতে হবে, বুঝতে পারে না? এই যে 45 ডিগ্রিতে ছিল না ফার্স্টে, এই দেখেন ঘুরতেছে না? জি ডিগ্রি ওয়াইজ আমরা ঘোরাতে পারবো। এই যে এখন ঘুরতেছে, ঘুরে একটা নির্দিষ্ট জায়গায় যাবে। আর আমরা যদি সেই ক্যালকুলেশন করে দিই যে 40, তারপরে এখান থেকে আরেকটা রেশিও দিলাম, এখানে আরেকটা রেশিও দিলাম, তাহলে সে র্যান্ডমলি ঘুরতেই থাকবে, তাই না বিষয়টা? জি বুঝতে পারছি অ্যানিমেশনের কাজটা? অ্যানিমেশনের জি বিষয়টা ভাই কিন্তু অনেক বুঝতে ইজি, পারছি। কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইজি হলেও বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে যদি আমরা কোনো একটা টেক্সটকে দিই, টেক্সটকে দিতে পারি না? যদি কোনো টেক্সটকে দিই যে তার ব্যাকগ্রাউন্ডে এরকম কালারটা চেঞ্জ হবে, যখন যেই কালার হবে তখন সেই কালার অনুপাতে তার ডিজাইনটা হবে। তো আমরা এমন একটা নিই, এখানে একটা কল করি, H1 কল করলাম, এখানে নাম লিখে টেক্সট কালার। আমাদের টেক্সট কালারটা অটোমেটিক্যালি কিন্তু বসে গেছে, এই যে বসছে না, অটো চলে আসছে। এখন এইটার ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে এটা যেমন আছে তেমনই থাক, তো সেখানে কন্টেন্ট দিয়ে দিই যে আমরা এইটাই চাচ্ছিলাম। তো এখানে আমরা যে অ্যানিমেশনটা ইউজ করছি এই অ্যানিমেশনের নামটা জাস্ট এখান থেকে তুলে দিই। একই তো বিষয় নাকি? বুঝতেছেন তো আবার? এই দেখেন এটা পুরাই ঘুরতেছে, আমাদের পুরাপুরি ঘোরা যাবে না। আমাদের কতটুকু দরকার? শুধুমাত্র ওই নির্দিষ্ট অংশ দরকার। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা উইড হাইট দিতে পারি, আর এই রোটেটটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ড বারে বারে চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? যে কালারটা আছে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কালার গুলা চেঞ্জ করতে পারি। যে জিরোতে যখন আসবে তখন তার কালার হয়ে যাবে রেড, এখানে হোয়াইট দিলে ভালো দেখা যায়, হোয়াইট আসবে। যখন সে গ্রিনে আসবে তখন তার লেখাটা কালারটা হবে, দিয়ে দিলাম যে এটা গ্রিনে আমরা ব্ল্যাক দিলাম। আবার যখন পার্পলে আসবে তখন কালারটা আমরা গ্রিন দিলাম, মানে এভাবে সাজাই দিলাম আর কি। এবার যখন আমরা যাব, এবার আমরা দেখতে পারবো যে বারে বারে যখন চেঞ্জ হবে তখন ওর ওই টেক্সটের কালারটাও চেঞ্জ হতে থাকবে, তাই হয়েছে না? দেখেন আবার যখন আরেকটা কালারে আসবে তখন আরেক কালার চেঞ্জ হয়ে যাবে। আর এইটাকে যদি আমরা অ্যানিমেশন স্পিড যেটা দিয়েছিলাম সেই স্পিডটা একটু কমাই দিলেই আমরা দেখতে পারবো যে জিনিসটা আরো সুন্দরভাবে আমাদের সামনে শো করবে। এই দেখেন বারে বারে চেঞ্জ হচ্ছে না এখন? জি ভাইয়া। তো বুঝতে পারছি অ্যানিমেশনের বিষয়টা জি পারছি ভাইয়া। খুব কঠিন? কঠিন কিছু না, জি ইজি না। বিষয়, একেবারে ইজি বিষয়। এই যে এখন বারে বারে চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু জাভা স্ক্রিপ্ট লাগলো না এই অ্যানিমেশন করার জন্য, লাগছে? লাগে নাই কিন্তু। জি না।
আমরা যে কোনো জিনিসের যে কোনো ডিজাইনকে এইভাবে অ্যানিমেটেড করতে পারি, যে কোনো ডিজাইন হতে পারে সেটা, যে কোনো ডিজাইন। আপনার কাজ থাকবে, আমরা যেই ওয়েবসাইটটা দেখছিলাম, মানে আপনাকে যে ওয়েবসাইটটা দেখানো হয়েছিল, ওই যে আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট যেটা করছিলেন না, ওই সাইডেরই যেগুলো সার্কেল আছে সেগুলো সবসময় ঘুরতেই থাকবে, বা সেগুলোর একটা অ্যানিমেশন হবে, এমন আমি দেখতে চাই। কিছু ক্রিয়েটিভ কাজ আপনার থেকে আমি চাই, এক্সপেক্ট করি। পাবো? জি ইনশাআল্লাহ পাবেন ভাইয়া। তাহলে আগামী কাল বা পরশুর মধ্যে আপনি আমাকে একটা কাজ জমা দিবেন, যে কাজটা খুবই ক্রিয়েটিভ থাকবে, মানে ওই রকম কাজ আমি এর আগে আর দেখি নাই, এমন একটা আমাকে ডিজাইন করে দিতে হবে। সেটা যে কোনো টপিকের হইতে পারে, মানে ওয়েবসাইট কন্টেন্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাও যেমন আছে তেমন, কিন্তু এই অ্যানিমেটেড ফন্ট চেঞ্জ করা, কালার কম্বিনেশন, এই বিষয়গুলোতে যেন পারফেক্ট থাকে। ওকে, আমি দেখবো জি ভাই কতটা বুঝতে আপনি পারছি। ইমপ্রুভ করতে পারেন, এই অ্যানিমেশন গুলো ইউজ করবেন। ঠিক আছে, তাহলে আজকে একটা টপিকই থাক, আর বেশি দূর না যাই, এটা দিয়েই সুন্দরভাবে আপনার কাজগুলো কমপ্লিট করেন। হ্যাঁ, জি ভাইয়া ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।